সারা দেশে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চল সহ দেশের অধিকাংশ বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী। এমন পরিস্থিতিতে রাত 12টার মধ্যে কখন এবং কোন জেলায় আঘাত হানবে এই শক্তিশালী ঝড় তা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সেই সঙ্গে দেশের 2 বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দেশ জুড়ে বাড়ছে কালবৈশাখীর দাপট। ঢাকা, রাজশাহী সহ দেশের 5 বিভাগে থেমে থেমে বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া পরিস্থিতির বিশ্লেষণ অনুযায়ী 2 মে রাত 12টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারির পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। 2 মে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি লিখেন, সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে জানা যায় 2 মে রাত 12টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলাগুলোর উপর বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ময়মনসিংহ ও ঢাকা বিভাগ নিয়ে তিনি লিখেন, সকাল 9টার পর থেকে রাত 12টার মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই সময় এই 2 বিভাগের কৃষকদের সার কিংবা কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ পলাশ। সিলেট বিভাগ নিয়ে এই জলবায়ু গবেষক লিখেন, এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সকল জেলায় বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া সারাদিন একাধিকবার বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। রাতে আবারও সকল জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাত নিয়ে তিনি লিখেন, সকাল 9টার পর থেকে দুপুর 1টার মধ্যে একবার এবং দুপুর 3টার পর থেকে রাত 8টার মধ্যে আরেকবার বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়। এই সময় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার উপর তীব্র বজ্রপাত সহ ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। বরিশাল ও খুলনা বিভাগ নিয়ে আবহাওয়াবিদ পলাশ লিখেন, বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 3টার মধ্যে। বরিশাল বিভাগের আবহাওয়া ভালো হওয়ার জন্য 5 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দুপুর 12টার পর থেকে বিকাল 5টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই খুলনা বিভাগের জেলাগুলোতে আবহাওয়া ভালো হতে শুরু করবে। 3 মে থেকে জমিতে সার কিংবা কীটনাশক প্রয়োগ করা যাবে। রাজশাহী ও রংপুর বিভাগ নিয়ে এই জলবায়ু গবেষক লিখেন, রাজশাহী বিভাগের 2-1টি জেলার উপর বৃষ্টিপাত হচ্ছে। সকাল 9টার পর থেকে দুপুর 3টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপর বৃষ্টিপাত হচ্ছে। দুপুরের পর থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই বিভাগে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।